সীমান্তে আমাদের এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আবার আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আপনাদেরকে আবার নিয়ে যাব এই সীমান্তে। আপনারা প্রস্তুত আছেন? আপনারা কি ট্রেনিং ভুলে গেছেন? আপনারা অস্ত্রচালানি ভুলে গেছেন? তাহলে আপনারা প্রস্তুত থাকুন সীমান্তে যাওয়ার জন্য। আমরা এই সরকারকে বলতে চাই, ফজলুর রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে, তদন্ত কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে। আমরা সরকার বলে দিন, আমরা পারবো না, আমরা পারবো না এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে। বাংলাদেশের 11,400 বিলিয়ন তাদের নিরাপত্তা দেবে। তাকে কিছু নিষেধ করেছে, কিছু ধর্মবাদের নিয়ম দিয়েছে। এই ধর্মবাদের নিয়ম আমরা চাই না। তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করবে, দেশে বিদেশে সব জায়গায় যাবে নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, আমরা 18,000 বিলিয়ন এবং 18 কোটি জনতা আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়া রাজি আছে। ধন্যবাদ। জেলবন্দি সদস্যের স্ত্রী সুমাইয়া, জেলবন্দি সদস্যের স্ত্রী সুমাইয়া নেই, ফাঁসির আসামির স্ত্রী রত্না আপু। আপনারা জানেন বিগত সরকার কি স্বৈরাচার চালিয়েছে। এই স্বৈরাচার পিলখানা হত্যাযজ্ঞের মতো একদম খুন চালিয়েছে এই বাংলাদেশে। এই বাংলাদেশের সেনাবাহিনী সহ পিডিআরের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। আমরা এই পিডিআরদের মেরুদণ্ড আবারও সোজা করে দেব। আমরা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে বাংলাদেশের পুরো জনগণ আপনাদের পাশে আছি। আপনাদেরকে আবারও সীমান্তে আমরা ফিরিয়ে নিয়ে যাব। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে সীমান্তে ফিরিয়ে নিয়ে যাবে। সকল